হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমার ভিডিও দিতে একটু দেরি হচ্ছে, তার জন্য সরি চেয়ে নিচ্ছি সবার কাছে। আজকের ভিডিওটা স্কুল থেকেই স্টার্ট করলাম, তো এখন অনেকটাই বিকাল হয়ে গেছে আর আমাদের স্কুল এখন সাজানো হচ্ছে, তাই আজকে একটু দেরিতেই বাড়ি ফিরবো। তো বন্ধুরা, আমি বাড়িতে ফিরে চলে এসেছি আর পড়াতে যাবো বলে রেডিও হয়ে গেছি। আর এই যে দেখো, স্কুল থেকে আজকের ফার্স্ট পেমেন্ট পেলাম, তো আমার কিন্তু ভীষণ মজা হচ্ছে আজকে। আর তারপরে বন্ধুরা, আমি সন্ধ্যা হয়ে পড়িয়ে সন্ধ্যাবেলা চলে এসেছিলাম আর তারপরে একটু ঠাকুর ঘরে আলপনা দিচ্ছিলাম। কালকে যেহেতু সরস্বতী পুজো, সেই জন্য আজকে রাতের বেলা একটুখানি আলপনা টালপনা দিয়ে রাখছি। তো গুড মর্নিং ফ্রেন্ডস, সকাল হয়ে গেছে। আর এই যে দেখো, আজকে নাকি একটু হলুদ মাখতে হয়, তাই মা বললো একটু হলুদ মেখে তারপরে স্নান করতে। তার জন্য আমি একটু হলুদ বেটে নিয়েছি আর এইভাবে একটু মুখে লাগিয়ে নিচ্ছি। তো মুখে লাগানোর পরে মুখটা পুরো হলুদ হলুদ হয়ে যাচ্ছিলো। আর তারপরে একটু গায়েটাও মেখে নিয়েছি। মেখে নিয়ে এবারে আমি স্নানে চলে যাব। আর এমনি আমার হলুদ মাখতে বেশ ভালোই লাগে, তবে এই হলুদটা বেশিক্ষণ রাখা যাবে না। তো বন্ধুরা, আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো, আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর পুজো আমার দেওয়া হয়ে গেছে। তো আমি একটু তাড়াহুড়ো করছি, কারণ আমাকে স্কুলে যেতে হবে, স্কুলে রয়েছে পুজো। তো বন্ধুরা, আমার পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো, আমি আগের দিন রাতের বেলা একটুখানি মেহেন্দি করেছিলাম হাতে, তো দেখো মেহেন্দিটা কেমন হয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, অ্যাট লাস্ট আমি অনেক কষ্টে একা একা পুরোপুরি রেডি হয়ে গেছি। তো তোমরা আমাকে কমেন্টসে জানিও যে আমাকে কেমন লাগছে। আর এইভাবে আমাদের পাশে একটা বৌদি আছে, সেই বৌদিও হেল্প করেছে আমাকে একটু রেডি হতে। তো ফাইনালি আমি স্কুলে চলে এসেছি আর প্রচুর মানুষজন এসছে, স্টুডেন্টরা এসছে। তো এতটা ভিড়ের মধ্যে আমি তো ভাবলাম আমি মনে হয় আর পুষ্পাঞ্জলি আজকে দিতে পারবো না, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। কিন্তু তারপরে এসে দেখি যে না, পুষ্পাঞ্জলি তখনও হয়নি। অ্যাট লাস্ট অন্তত মা মানে সরস্বতী দেবী আমার পুষ্পাঞ্জলিটা তো নেবেন। তো দেখো, এখানে পুজো হচ্ছে আর তারপরে আমি এখন একটু বসে আছি আর প্রচুর মানুষজন এসছে। তো যেহেতু স্কুলের পুজো, বেশ মজাও হচ্ছিলো, সব আন্টিরা মানে টিচাররাও সবাই এসছে। তো আমরা একটু এইভাবে একটু গল্প করছিলাম আর ঠাকুরের পুজো দেখছিলাম, এদিকে হোম হচ্ছে, এগুলো দেখছিলাম। তো বেশ ভালোও লাগছিল। তো বন্ধুরা, এত ভিড়ের মধ্যে মানে আর প্রতিটা মানে টিচার বলো বা কোনো স্টুডেন্টরাও বলো, মানে ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর করে শাড়ি পরেছে, দেখে খুবই ভালো লাগছে। আর রাস্তায় তো মানে বেরোলেই শুধুই মাত্র সরস্বতী ঘুরে বেড়াচ্ছিল চারিদিকে। তো যাই হোক, এখানে ঠাকুরমশাই আরতি করছেন আর তারপরেই হচ্ছে এখানে পুজোটা আরও কন্টিনিউ হবে। এটার পরেই হচ্ছে আমাদের পুষ্পাঞ্জলিটা দেওয়া হবে অ্যাকচুয়ালি। তো আগের দিন ওই যে বোর্ডের মধ্যে যেসব আঁকা টাকাগুলো না, ওগুলো সব আগের দিনই করা হয়েছে, আমরাও তখন ছিলাম। তো এগুলো আর তখন ক্যামেরা করা হয়নি, তাই আজকেরই ক্যামেরা করে নিচ্ছি ভালো করে। আর এখন পুজোটা হচ্ছে এইভাবে। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ফাইনালি একটা বাচ্চার এখানে হাতে খড়ি হবে। ওটাও মানে এই স্কুলেরই একটা আন্টির বাচ্চা। তো ওর হাতে খড়ি হবে, কিন্তু সে এতটাই মানে সে ঘুমিয়ে পড়েছিল পুরো। এবার ঘুম থেকে তুলে তাকে জোর করে হাতে খড়ি দেওয়া হচ্ছে, সে কিছুতেই হাতে খড়ি দিতেই চাইছে না। তো তার হাতে যতবারই চক ধরিয়ে দেওয়া হয়, সে সেটাকে তুলে ফেলে দিচ্ছে আর সে চোখই খুলছে না, কান্নাকাটি করছে। তোমরা দেখো, সে লিখতেই চাইছে না কিছুতেই। আর ঠাকুরমশাই বারবার সেই স্লেট নিয়ে তার সামনে ধরে দিচ্ছে, কিন্তু সে আর লিখতে চাইছে না, জোর জবরদস্তি হচ্ছে। বাচ্চাটাকে দেখে আমার নিজেরই খারাপ লাগছে, জোর করে সে এখন পড়াশোনা করতে চায় না, তাকে জোর করে পড়াশোনা করাতে চাইছে। তো যাই হোক, এরকম বেশ ভালোও লাগছিল, কিন্তু বাচ্চাটা কাঁদছিল অ্যাকচুয়ালি ঘুমের মধ্যে। তো ও তো আর বোঝে না যে কী হচ্ছে, তাও অনেক কষ্ট সৃষ্টে তাকে দিয়ে একটুখানি লেখানো হয়েছে মানে যেভাবে ঠাকুরমশাই মন্ত্রতন্ত্র পড়ে একটু লিখিয়ে নিয়েছে। তো বেশ কিছুক্ষণ ধরে এরকমই চলেছে, তারপরে ফাইনালি লেখা হয়েছে। তো বন্ধুরা, সব কিছু পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, আমাদের পুষ্পাঞ্জলি দেওয়াও কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। আর এইবারে আমরা এবার উঠে যাব। তো বন্ধুরা দেখো, সব বাচ্চারা খেতে বসে গেছে এক সাইডে, আর এক সাইডে হচ্ছে গার্জিয়ানসরা দেরকে প্রসাদ দেওয়া হয়েছে। তো ওই দিকে আমরা একটু প্রসাদ দিয়েছি। আর আমি ভাবলাম দেখি বাচ্চাদের কাছে একটুখানি যাই। তো দেখো, এখানে কত বাচ্চা সবাই বসে এখন প্রসাদ খাচ্ছে।
তো বেশ ভালোও লাগছে, মানে সবাই পাঞ্জাবি শাড়ি পরে এসছে, খুবই ভালো লাগছে। আর চলো দেখাই তোমাদের গার্জিয়ানসদের। তো এদিকে সব আন্টিরা প্রসাদ দিচ্ছে এইভাবে প্লেটে প্লেটে সাজিয়ে, আর চারিদিকে দেখো সবাই বসেছে, বসে সবাই প্রসাদ খাচ্ছে। তো আমিও হেল্প করছিলাম, তারপরে ভাবলাম কিছুটা একটু ক্যামেরা করি। তো ফাইনালি সবার খাওয়া দাওয়ার শেষে আমরা আন্টিরা, মানে আমাদের টিচাররা, আমরা সবাই বসে গেছি, আর এবার আমরাও একটুখানি প্রসাদ খেয়ে নেব। তো সকাল থেকে উপোস করা অবস্থায় এবার প্রচুর খিদে পেয়েছে, না খেলে আর হবে না। তো এখানে প্রসাদে ছিল খিচুড়ি, আলুর দম, তারপরে ছিল মিষ্টি আর বোঁদে। তো মিষ্টি আর বোঁদেটা আমি আর ক্যামেরা করিনি। তো বন্ধুরা ফাইনালি আমি বেরিয়ে গেলাম স্কুল থেকে। তো অনেক মজা করলাম আজকে, বেশ ভালো লাগলো, ভীষণই ভালো লেগেছে। তারপরে আমি একটু আমাদের এখানে ব্রিজের দিকে বেড়াতে এসেছিলাম। তো ক্যামেরার সামনে এসে একটুখানি ঢং টং করছিলাম আর কি, মানে একটুখানি ফটো তোলার সময়। তো এটা তো সবাই স্বাভাবিকই করে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলের যারা নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদের আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তোমরা পুজোতে কেমন মজা করলে সেটা অবশ্যই তোমরা কমেন্টসে জানিও। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে। আর আমি এই যে দেখো বাড়িতে চলে এসেছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।